আমাদের বিধায়িকা মালতী রাভা রায় একটি জায়গায় গেছিলেন। তৃণমূলের এই ফুচকে চোর নেংটি ইঁদুররা খবর পেয়ে মালতী দিকে, যিনি কোচবিহারের জেলা প্রেসিডেন্ট ছিলেন এখন, আগে তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল। পুলিশ নেই, পুলিশকে পাওয়া যাচ্ছে না। তারপরে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সোটা নিয়ে নামলো, পুলিশ তখন বাঁচাতে এসেছে, পুলিশ মামা তৃণমূলের হারমাতদেরকে। আমি বলছি তো, এই মালদা জেলার বুকে বলছি, পুলিশ সরে যাক, তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না। এখানে সব ঘরের ভিতরে ঢুকে বসে থাকবে। পুলিশের আঁচলের তলায় বসে যত বড় দাদাগিরি করছে, সে ছাত্র নেতা হোক আর তৃণমূলের মমি হয়ে যাওয়া বুড়ো নেতা হোক না কেন, সবকটা পুলিশের আঁচলের তলায় লুকিয়ে রেখে দেখে তবে ছাত্র নেতাগিরি আর তৃণমূল কংগ্রেসের নেতাগিরি আর চুরি চামারি করছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিচ্ছে, এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব, আপনি তো মনে হয় মালতীপুর থেকে যেতেন, মনে রাখবেন ওই মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল। আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে, সেই জায়গা আসছে। 26 আমি বলছি, এক একটা বিধানসভা থেকে যদি এসআইআর ঠিক মতো আমরা করাতে পারি, এক একটা বিধানসভা থেকে কম করে 5,000 10,000 করে অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর ভোটগুলো, যে ভোটগুলো এসআইআর এ বাদ যাবে, মৃত ভোটার, বাবা মরে গেছে, সে এসে ভোট দিয়ে যাচ্ছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতার, সে মারা গেছেন, তিনি এসে ভোট দিয়ে গেছেন।